প্রিয় দর্শক, হুমান অ্যাওয়ে মিডিয়ার স্ক্রিনে আপনাদের আবারও স্বাগতম। আজকের বিষয়টি সমসাময়িক পর্ব 25, খুবই মর্মান্তিক একটি ঘটনা। একটা ভিডিও দেখাবো, তারপর বিষয়টি সম্পর্কে বিশ্লেষণ করব। দেখতে থাকুন ভিডিওটি। দুজনকে মৃত বলে ঘোষণা করেন। এই দুজন হলেন সাবেক ইউপি উক্ত গ্রামেরই সালামতুল্লাহর ছেলে, মৃত সালামতুল্লাহর ছেলে সালেহ আহমদ মেম্বার, এবং আরেকজন হচ্ছেন প্রবাসী দেলোয়ার হোসেন নয়ন, পিতা আবুল খায়ের। তো আপনারা যে এই যে নাঙ্গলকোট হেলথ কমপ্লেক্সে হৃদয় বিধায়ক যে কান্নার রোলটি দেখতে পেলেন, সেটি হলো নয়নের বড় বোনের এবং সালেহ আহমদের স্বজনদের আহাজারি। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের এই নাঙ্গলকোট ছিল শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় নাঙ্গলকোটকে কারা অশান্তি করলেন, কেন করতেছেন, এদের পিছনে ইন্ধনদাতা কারা? এলাকার গণ্যমান্য প্রায় সকলেই দাবি করতেছেন প্রশাসনের নীরবতায় সন্ত্রাসীরা এভাবে সাহস পাচ্ছে, মরিয়া হয়ে উঠছে। গত 5 মাস আগে যদি মেম্বার ইউপি সদস্য হত্যাকাণ্ডের একটা সঠিক তদন্ত এবং বিচার এবং খুনিদেরকে খুঁজে বের করতেন, তাহলে মনে হয় আজকের এই পুনরায় খুনির পুনরাবৃত্তি হতো না। আমি ব্যক্তিগতভাবে আমি নাঙ্গলকোট থানার অধিবাসী, নাঙ্গলকোট থানার অন্তর্গত পেরিয়া ইউনিয়নের একজন সাধারণ জনগণ হিসেবে বলবো, আমাদের শান্তিপ্রিয় নাঙ্গলকোটকে কারা অশান্ত করার চেষ্টা করছে, আসন্ন নির্বাচন, সামনে নির্বাচনকে বানচাল করার পায়তারার অংশ কিনা, এটি কিন্তু প্রশাসনের আমাদের থেকে খতিয়ে দেখা উচিত। কারণ আমাদের নাঙ্গলকোটটা এত অসভ্য ছিল না। নাঙ্গলকোটে এর আগে এর চাইতে মর্মান্তিক ঘটনা কখনো ঘটেনি। রাজনৈতিক 2-4টা ঘটনা ছাড়া গোত্রীয় ঘটনা প্রায় 80 দশকের পর থেকে আর এখানে কোনো হত্যা, 90 দশকের পরে দীর্ঘ 30 বছরের ভিতরে এরকম ইতিহাস নেই। আমি নাঙ্গলকোটের একজন সাধারণ অধিবাসী হিসেবে প্রশাসনের নিকট আকুল আবেদন, দোষীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি না হয়, তাহলে এই ঘটনা কিন্তু পুনরায় ঘটতে থাকবে। সেই সাথে নাঙ্গলকোটের আপামর জনগণ, বক্সগঞ্জ ইউনিয়ন, আশেপাশ গ্রামের সাধারণ মানুষ, আপনারা সবাই এগিয়ে আসুন। দোষী, সন্ত্রাসী, হত্যাকারীরা এরা কয়জন, এদের ছবিও এখানে দেওয়া, যারা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং নেতৃত্ব দিয়েছে তাদের কিছু লোকের ছবি এখানে দেওয়া হলো। এলাকার সাধারণ জনগণ এগিয়ে আসেন, নাঙ্গলকোট থানা প্রশাসন এগিয়ে আসেন, রাজনীতিবিদরা এগিয়ে আসেন। কারণ গত 16 বছরের ভিতরে অপরাধীকে যদি অপরাধের প্রকৃতি দমন করতেন, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি হতো না। প্রিয় দর্শক, আমার এই ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র নিউজ, নিজের এলাকার কথা ভেবে আর নিজের থেকে শাস্তি রাখতে পারছি না। আপনারা এই নিউজটি দেখে, ভিডিওটি দেখে মন্তব্যের কলামে আপনাদের মন্তব্য দিবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অদূর ভবিষ্যতে এই জাতীয় ন্যাক্কারজনক ঘটনা নাঙ্গলকোটের মাটিতে যাতে আর না হয়। আবারও আসবো সমসাময়িকের যে কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে রাখুন। ফি আমানিল্লাহ।